কেমন আছেন সকলে? মাই লাইফ স্টাইলের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। সকালবেলায় ঘুমিতে উঠেছি প্রায় 6:30টার দিকে, আর এখন প্রায় 7টা বাজে। 7টাতে 7:15টার মধ্যে যদি এবার রান্তি না আসি তাহলে এবার দেরি হয়ে যাবে না, এই জন্য সকালে রান্তি চলে আইছি। আর আজকে রান্না করতেছি মাসকলার ডাল। একটু ভাজিয়ে নিছি তেজপাতা দিয়ে, বাড়ি সুন্দর একটা গ্রান আসতেছে। আর এর আগে কিন্তু আমি কোনো সময় মাসকলার ডাল রান্না করিনি। মানসির বাড়ি খাইছি, নেমন্তন্ন খাইছি, মানসির বাড়ি খাইয়ে কি আর পোষায়, এই জন্য বেটারে কলাম যে তুমি একটু মাসকলার ডাল কিনে নিয়ে এসো, একটু রান্না করে দেখবানি। প্রথম রান্না করতেছি, তাতে কি হয়েছে, মানসির বাড়ি খাইছি তো দেখছি কেমন ভাবে রান্না করে, সেরমই রান্না করবানি। তাই এই জায়গায় ডালটারে একটু ফুটনির জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি হবে না। আর যেহেতু সকালবেলায় রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে না, এই জন্য প্রেশার কুকারে বসাই দিলাম। 2-3টে সিটি দিলি তারপরে নামাবানি। ভাতের মধ্যে আবার 1 খণ্ড পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা সিদ্ধ খাতে হবে, কাঁচা খাতে হবে। পেঁপেটা কমন আমার ঘরে সবসময় পেঁপে থাকবে, কিছু সবজি না থাকলেও পেঁপেটা ফ্রিজ ভরা থাকবে। এদিকে ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডিগুলো বেশ সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগতেছে। ভাজা খালিও ভালো লাগবে না, সিদ্ধ খাতেও ভালো লাগে। আমার ভেন্ডি সবভাবেই খাতে ভালো ঠাই। ঘরে কোনো মাছের মাথা ছিল না, গত পরশু দিন এই বোয়াল মাছটা আনিল, তাই ভাবলাম যে এই মাথাটা দিয়েই মাসকলার ডালটা রান্না করি। একটু হলুদ লবণ ভালো করে মাখাই নিলাম, আর সর্ষের তেলের মধ্যে এবার ভালো করে মাথাটারে ভাজে নেব। বেশ ভালো একটু কড়া করে ভাজবো। আর তারপরে মাছগুলোর একটু ভাঙে চুড়ে ভালো করে ভাজে নামাই নেব। মাসকলার ডাল কিন্তু এমনিও ভালো লাগে, আর তাই ভাবলাম যে মাথা যেহেতু আছে ঘরে, একখান মাথা দিয়েই রান্না করি। আর এই যে ডালটা ফুটে গেছে, প্রেশার কুকারটা খুলে এবার ডালটা দিয়ে দেব। আর ভাবলাম যে এই পাশে ডালটা একটু ফুটতে থাক, আর এইদিকে আমার কড়াই চুলো বয়ে যাচ্ছে, ভাতটা নামাই ফেলেছি। তাই ভাবলাম যে 1:30টা বাজি করতে বসাই দিই। বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিছি, বেশ ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে। আর একটু সবুজ সবুজ থাকবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার ভেন্ডিটা খাতে ভালো লাগবে না। দেখি ডালটা আমার জাল হয়ে গেছে, তাই উপরে ফেনাগুলো ফেলাই দিলাম। হলুদ লবণ কিন্তু এখনও কিচ্ছু দিইনি, এখন দিয়ে দেবো। যদি ফেনার উপরে দিয়ে দিই তাহলে তো আবার ডালের কালারটা চলে যাবে না, এই জন্য আমি সবসময় উপরেতে ফেনাটা ফেলাই দিই, তারপরে হলুদ লবণ দিই। এইদিকে মরিচটা ছিঁড়ে দিলাম, সোয়ালটার জন্য আবার বেশি করে জাল দিতে পারি না, তাই 3টে জাল একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর বেশি জাল হবে না। আর এদিকে ডালটা যেহেতু ফুটে গেছে, এত সিদ্ধ তো ডাল আগেই আছে, তাই মাছের মাথাটাও দিয়ে দিলাম। এবার ফোড়ন দেবো, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে কিন্তু বাড়ি সুন্দর একটা ঘ্রাণ আসে মাসকলার ডালে। তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম, বেশ একটু ভাজা হবে। মনে ছিল না একটু হিং দিয়ে দিলে কিন্তু বাড়ি সুন্দর ঘ্রাণ আসে, হিং দেওয়ার কথা আর মনে ছিল না, তাই যে একটু জিরে বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলোর একটু ভালো করে একটু কষাই নেব, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। আর ডালের মধ্যে কিন্তু বেশি কিছু মশলা দিলে ভালো লাগবে না খাতি। আমার কাছে কিন্তু এই যে খালি আদা বাটা জিরে বাটা দিয়ে রান্নলেই কিন্তু মাসকলার ডাল বেশ ভালো লাগে খাতি। আর এই যে দিয়ে দিলাম ডালগুলো। আর পটল রান্না করব, পটল চিংড়ি। পটলগুলোর একটু জামা প্যান্ট খুলে নিলাম, অর্ধেক করে খুলে নিছি। আমার কাছে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে, একটু সবুজ থাকে। পটলের চেহারাটা কিন্তু সেই সুন্দর হয়। একটু নামানোর আগে গরম মশলা বাইটে দিয়ে দিছি। আমার আবার ওই গুঁড়ো গরম মশলা পাল্টায় না, আমি এবার সবসময় বাইটেই দিয়ে দিই। মাসকলার ডালে যে ফাইন ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে এখনই বাদ বাড়েনি। পটল চিংড়ি আর মাসকলার ডাল দুটোই আমার কাছে সেই লাগে। আজকে দুপুরে যা খাওয়া হবে না, জম্পেশ খাওয়া হবে না। দুপুর পর্যন্ত কোনো রকম একটু লোভটা সামলাইনি, গরম গরম ভাতের সাথে সেই লাগবে না। যাই মনে সলডারে আগে স্কুলে পাঠাইনি, এদিকে রান্নাঘরের কি অবস্থা হয়েছে দেখছো, জল নাই, কি করবো, জল নাই, এই জন্য ধুতে পারতেছিলেন। তো যাই সোয়ালটারে পাঠাইতেছি স্কুলে, আর বাবার সাথে চলে গেছে। আর বাবা আবার স্কুলে নিয়ে যায় প্রতিদিন। আমি সোয়ালবেলায় রান্নাবান্না ঝামেলার জন্য যেতে পারি না। আর এদিকে 9টায় ওর বাবারও অফিস, 9টায় ওর স্কুলও 9টায়, দুই বাব্বাটা একসাথে যাবে না। আমার সকালবেলা তো তাড়াহুড়ার দিকে রান্না বাড়ার জন্য আর পারে উঠি না, তাই জন্য ওর বাবাই নিয়ে যায়। তাই আমার একটু কাজে একটু সাহায্য হয়। বেটাটা ভালো আছে, মেলা কাজে আমার সাহায্য করে। বিছানাপত্রগুলো তুলে নিই, সোয়ালটা চলে গেছে, কোনো কিছু করতে পারি না। কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে সোয়ালটারে বেটাটারে পাঠাই দিছি। খাওয়াই নিছি, একটু রুটি খাইছে ও, আর ওর বাবা আছে ভাত খাইয়ে গেছে। ওর বাবা আবার সকালবেলা রুটি খায় না, ভাতই খায়। আমি আর আমার সোয়ালটা হচ্ছে রুটি খাই। ওরে ডিম বাজি দিয়ে খাওয়াই দিছি, আর আমি বাজি দিয়ে খাইয়ে নেবানি। খাতি কয়টা বাজে, 11টাও বাজে যায়। মাঝে মাঝে না খাইয়েও সোয়ালটারে আনতে যেতে দেখি সব কাজ গুছোই টুছোই 11টা বাজে যায়। তারপর আর খাওয়ার সময় হয় না। তারপর সোয়ালটারে ভাবি যে একবারে নিয়ে এসে নিরিবিলি বসে খাবানি। দেরি হয়ে যায় সকালবেলায়, খাতি কি আর করবো, কাজ করে আর পারি না। এখন আবার জল এসে গেছে, রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করব, ঘর মুছে স্নান করে ফেলবো, তারপর সোয়ালটারে আনতে যাবো।
মেলা আর বক বক করবো না, আজ তাহলে চলে যাচ্ছি, কালকে আবার দেখা হবে না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটু চাপ দিয়ে লাইক করে দেবা। আর যদি মনে হয় দিদির একটু কিছু লিখে জানি তাহলে সোনারা কষ্ট করে একটু কমেন্ট করে দেবা। আজকে তাহলে চলে যাচ্ছি, টাটা।